বরফ তৈরি হচ্ছে না, বরফ কমায়, কারণ আয় যায় এই কারণে যেটুকু হয় একটু পানি হইয়া নামিয়ে যায়। এই জন্য টলাওয়ালারা বরফ পাইতে আসে না, নামতে পারতে আসে না, এবং যেটু নামবে গাঙ্গে গেলে ট্রলিংয়ে জ্বালায় তারা কোনো মাছ পোনা পাইতে আসে না। এই জন্য ইলিশ মাছের খবর নেই, তারা ছোট পোনাগুলো সব ধরে আলায় ট্রলিংয়ে। নদীতেই মনে হয় মাছ নাই, প্রচুর পরিমাণে ইলিশ ওঠে। এবছর এলে যে খুবই কম। বরফ বানাইতে লেগে বরফ হয় না, মাছও নাই, এই জন্য বাজারও খারাপ। কারেন্ট তো থাকেই না, যেটুক থাকে হ্যাঁ আবার কারেন্ট যায় বরফে গলিয়ে যায়। মাছ তো নাই, মাছ অনেক কম। বরফে তো অনেক বরফের নাই, এই জন্য মাছ হারায় না। দুধে যে মাছ আইতে বরফ পায় না, এই জন্য মাছ হারায় না, এই জন্য কিছু ক্ষতি হয় বাজারে। বরফ অনেক সংকট, কারেন্ট বিদ্যুৎ না থাকার কারণে বরফ খুব কম হয়। এই কারণে মাছ পোনা খুব কম। বরগুনা আমাদের জেলের অনেক অভাবে আছে, সবাই ঋণী। চাহিদা পূরণ মতন কিছু হয় না, চাহিদা পূরণ মতন কোনো মাছ টাছ ধরতে পারে না। এই কারণে অনেক বৃদ্ধি, মাছ কম, বরফের দাম অনেক বৃদ্ধি। মাছ বর্তমানে যে তুলনামূলক মাছ থাকা কথা, মাছ বর্তমানে কম। আবহাওয়ার কারণে না এই অবরোধ টাইম মতো ওই যে 34 মাসে অবরোধটা দেওয়ার কথা, ওই 34 মাস অবরোধটা দিতে, এই যে সামনে যে 22 দিন অবরোধ না, এই দিনে দিয়ে ওই সময় 34 ফাল্গুন 34 2 মাস অবরোধ দিলে ভালো হইতো না আমার মনে হয়। যে ওইখানে চাবড়ি পোড়াটা মারা যায় অনেক। বরফ লোডশেডিং, বরফ পাই না, বরফ গেলে বরফ যে বরফ কেন ছোটো কেন, এইবার কারেন্ট ঠিক মতো থাকে না, বরফ ঠিক মতো পাই না, দামও বৃদ্ধি। ইলিশ কম, অনেক কম। সাগরে মাছ নাই এবং আপনার ট্রলিং এ মাছগুলো সব মাইরে ফেলায়, সব পোনা। এই জন্য মাছ হলে যে আপনার কম, বরফ তো নাই বললেই চলে। মাছও নাই, বরফও নাই, এবার দুই একটা মাছ হলে দামও বেশি। মাছ নাই, আমাকে দিনা পাওয়ানো হয়েছি, আরো জাল মাল সিরিয়া মিডিয়া বিভিন্ন কায়দায় আর কি আমরা হয়েছি। আর মূলত কথা হলে ট্রলিং আমার বলে যে ক্ষতিটা করে, ট্রলিং এর কারণে আমরা মাছটা পাই না, ট্রলিং এ দাবড়াইও বাহিরে রাখে, এই জন্যই আমরা মাছটা পাই। প্রথমত ইলিশ আসলে অন্যান্য সময়ের তুলনায় এখন কিছুটা কম পাওয়া যাচ্ছে। তো সে বিষয়ে আসলে সরকার তো অনেক ম্যানেজমেন্ট বা প্ল্যান গ্রহণ করেছে। আশা করি সামনে হয়তো ভালো ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। আর দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে যে বরফ নিয়ে যেটা বলছেন, আসলে নিরবিচ্ছিন্ন যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে বরফ এর একটা ক্লান্তিকাল দেখা যায়। তো সেই বিষয়ে আমরা কথা বলছি বিদ্যুৎ বিভাগের সাথে। বিদ্যুৎ বিভাগ বলছে যে আসলে সারা দেশে লোডশেডিং হচ্ছে, আমরা চেষ্টা করছি, হয়তো ইদানিং লোডশেডিং কিছুটা কমতেছে। এবং ওনারা বলতেছে যে আমি সেটাকে বলছিলাম যে ওনাদের বিচ্ছিন্ন আলাদাভাবে যে বরফ কলগুলোতে যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যায় এবং এটাকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেওয়া যায়, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তো বিদ্যুৎ বিভাগ সে বিষয়ে চেষ্টা করবে বলে বলেছে, আমাদের জানিয়েছে।